হেমেন্দ্র কুমার রায়ের যজ্ঞের ধন গল্পে আমরা প্রথমে দেখেছি কুমারের ঠাকুরদাদা মারা যাবার সময় একটা বক্সে মরার খুলি রেখে গেছে। সেই মরার খুলিটার কী রহস্য সেই নিয়েই গল্পটা, গুপ্তধনের রহস্য। এবারে গল্পটা হচ্ছে সর্বনাশ। কুমার তার বন্ধু বিমলকে সমস্ত কথা খুলে বলেছে। বিমল সাংকেতিক সব শব্দগুলো বুঝতে পেরেছে। এরপর কী করণীয় সেইটা নিয়েই বিমল আর কুমারের কথোপকথন। সর্বনাশ। আমি বললুম, বিমল, সংকেতের মানে তো বোঝা গেল, এখন আমরা কি করব? এই কথাটা কুমার বলছে বিমলকে। বিমল বাধা দিয়ে বললে, এতে আর কিন্তু টিন্তু কিছু নেই কুমার, আমাদের যেতেই হবে। এত বড় একটা অদ্ভুত ব্যাপার, এর শেষ পর্যন্ত না দেখলে আমার তৃপ্তি হচ্ছে না। আমি বললুম, আমাদের সঙ্গে কে কে যাবে? কেউ না, খালি তুমি আর আমি। কিন্তু সে বড় দুর্গম জায়গা, লোকজন না নিয়ে কি যাওয়া উচিত? বিমল বললে, কিছুই দুর্গম নয়, পথঘাট আমি সব চিনি। রূপনাথের গুহা পর্যন্ত ঠিক যাব, তারপরের পথ কীরকম জানি না বটে, কিন্তু চিনে নিতে বেশি দেরি লাগবে না। তুমি বুঝি বিপদের ভয় করছো? ও ভয় করো না। বিপদকে ভয় করলে মানুষ আজ এত বড় হতে পারতো না। সোজা পথ দিয়ে তো শিশুও যেতে পারে, তাতে আর বাহাদুরি কি? বিপদের অগ্নি পরীক্ষায় হাসি মুখে যে সফল হয় পৃথিবীতে, তাকেই বলি মানুষের মতো মানুষ। আমি বললুম, কিন্তু গোঁয়ার্তুমি করে প্রাণ দিলে মানুষের মর্যাদা কি বাড়বে? আমি অবশ্য কাপুরুষ নই, তুমি যেখানে বলো যেতে রাজি আছি। তবে অন্ধের মতো কিছু করা ঠিক নয়, জানো তো, প্রবাদেই আছে, লাফ মারবার আগে চেয়ে দেখো। বিমল বলে, যা ভাববার আমি সব ভেবে দেখেছি, এখন আর ভাবনা নয়। কবে যাব? আমি তো প্রস্তুত। কাল বলো কাল, পরশু বলো পরশু। এত তাড়াতাড়ি? যাবার আগে বন্দোবস্ত করতে হবে তো। বন্দোবস্ত করব আর ছাই। আমরা তো সেখানে ঘর সংসার পাততে যাচ্ছি না। এসব কাজে যতটা ঝাড়া হাত পা যাওয়া যায় ততই ভালো। গোটা 2 ব্যাগ আর আমরা 2টি প্রাণী, ব্যাস। কোন পথে যাবে? বিমল বলল, আমাদের কামরূপ পার হয়ে এই খাসিয়া পাহাড়ে উঠতে হবে। খাসিয়া পাহাড়ের ঠিক পাশেই যমজ ভাইয়ের মতো আর একটি পাহাড় আছে, তার নাম জয়ন্তী। এদের উপরে আছে কামরূপ আর নবগ্রাম, পূর্বে আছে উত্তর কাছাড়, নাগা পর্যন্ত আর কপিলী নদী, দক্ষিণে আছে শ্রীহট্ট, আর পশ্চিমে গাঢ় পাহাড়। খাসিয়া পাহাড় কি খুব উঁচু? উঁচু বই কি, কোথাও 4000, কোথাও 5000, আবার কোথাও বা 6500 ফুট উঁচু। পাহাড়ের ভেতর অনেক জলপ্রপাত আছে। তাদের মধ্যে চেরাপুঞ্জি নামে জায়গার কাছে মুসমাই, আর শিলং শহরের কাছে বিডনস প্রপাত দুটিই বড়। প্রথমটির উচ্চতা 1800 ফিট,
আর দ্বিতীয়টি 600 ফিট উচ্চতার। প্রথম প্রপাতটি পৃথিবীর মধ্যে দ্বিতীয়। পাহাড়ের মধ্যে উষ্ণ প্রসবনও আছে, তার জল গরম। খাসিয়া পাহাড়ে শীত আর বর্ষা ছাড়া আর কোনো ঋতুর প্রভাব দেখা যায় না। বৃষ্টি ঝড় তো লেগেই আছে। বৈশাখ আর জ্যৈষ্ঠ মাসে বৃষ্টি না হওয়া পর্যন্ত একটু বসন্তের আমেজ পাওয়া যায়। খাসিয়া পাহাড়ের চেরাপুঞ্জি তো বৃষ্টির জন্যেই বিখ্যাত। বিমল হেসে বললে, খালি বাঘ ভাল্লুক কেন, সেখানকার জঙ্গলে হাতি, গন্ডার, লোমশ আর বরাহ সবই পাওয়া যায়, কিন্তু সাপ খুব কম। আমি মাথা চুলকোতে চুলকোতে বললুম, তবেই তো। বিমল আমার পিঠ চাপড়ে বলল, কুমার, তুমি কলকাতার বাইরে কখনো যাওনি বলে বন জঙ্গলকে যতটা ভয়ানক মনে করছো, আসলে তা তত ভয়ানক নয়। আর আমি তোমার সঙ্গে থাকবো, তোমার ভয় কি? জানো তো, আমি এই বয়সেই ঢের বড় জন্তু শিকার করেছি। আমার 2টো বন্দুকের পাস আছে, একটা তোমাকে দেবো। তুমি আজও কিছু শিকার করনি বটে, কিন্তু আমি তো তোমাকে অনেক দিন আগেই বন্দুক ছুঁড়তে শিখিয়ে দিয়েছি। এইবার শিক্ষার পরীক্ষা হবে। সেদিন আর কিছু না বলে বাড়ি মুখ হলাম। ভয়ে মনে হচ্ছিল বটে, আনন্দও হচ্ছিল। নতুন নতুন দেশ দেখবার স্বাদ আমার চিরকাল। কেতাবে নানা দেশের ছবি দেখে আর গল্প পড়ে সেসব দেশে যাবার জন্যে আমার মন যেন উড়ু উড়ু করত। কখনো ইচ্ছে হতো রবিনসন ক্রুসোর মতো এক নির্জন দ্বীপে গিয়ে নিজের হাতে কুঁড়ে ঘর বেঁধে মনের সুখে দিনের পর দিন কাটায়। কখনো ইচ্ছে হতো সিন্দবাদ নাবিকের মতো বক পাখির সঙ্গে আকাশে উঠি, তিমি মাছের পিঠে রান্না চড়াই, আর দ্বীপবাসী বৃদ্ধকে আছাড় মেরে জব্দ করে দিই। কখনো ইচ্ছে হতো ডুবো জাহাজে সমুদ্রের ভিতরে যাই আর পাতাল রাজ্যের ধন ভাণ্ডার লুট করে নিয়ে আসি। এমনি কত ইচ্ছাই যে আমার হতো তা বলা যায় না। বললে তোমরা সবাই শুনে নিশ্চয়ই খুব ঠাট্টার হাসি হাসবে। আসল কথা কি, যকের ধন পাওয়ার নতুন দেশ দেখবার আনন্দ ক্রমেই আমাকে চাঙ্গা করে তুলল। মনে যা কিছু ভয় ভাবনা ছিল, সেই আনন্দের ঢেউ লেগেই সমস্ত যেন কোথায় ভেসে গেল। বাড়ির কাছে আসতেই আমার আদরের কুকুর বাঘা আধো হাত জিভ বার করে ল্যাজ নাড়তে নাড়তে আমাকে আগ বাড়িয়ে নিতে এলো। আমি বললুম, কী রে বাঘা, আমার সঙ্গে খাসিয়া পাহাড়ে যাবি? বাঘা যেন আমার কথা বুঝতে পারল। পিছনের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে সামনের দুপা এসে আমার কোমর জড়িয়ে ধরলে, তারপর আদর করে আমার চোখ মুখ চেটে দিতে লাগলো। আমি তাড়াতাড়ি মুখ সরিয়ে নিয়ে তাকে নামিয়ে দিলুম। আমার এই বাঘা বিলাতি নয়, দেশি কুকুর, কিন্তু তাকে দেখলে সে কথা বোঝবার জো নেই। ভালো রকম যত্ন করলে দেশি কুকুরও যে কেমন চমৎকার দেখতে হয়, বাঘাই তার প্রমাণ। তার আকার মস্ত বড়, গায়ের রং হলদে, তার উপর কালো কালো ছিট, অনেকটা চিতাবাঘের মতো। তাই তার নাম রেখেছি বাঘা। ভয় কাকে বলে বাঘা তা জানে না, আর তার গায়েও বিষম জোর। একবার হাউন্ড জাতের প্রকাণ্ড এক বিলাতি কুকুর তাকে তেড়ে এসেছিল, কিন্তু বাঘার এক কামড় খেয়ে সে একেবারে মোড়ো মোড়ো হয়ে পড়েছিল। আমি ঠিক করলুম বাঘাকেও আমাদের সঙ্গে নিয়ে যাব। পরের দিন সকালে তখনও আমার ঘুম ভাঙেনি। হঠাৎ
কে এসে ডাকাডাকি করে আমার ঘুম ভাঙিয়ে দিলে। চেয়ে দেখি বিমল আমার পাশে দাঁড়িয়ে আছে। আশ্চর্য হয়ে উঠে বসে বললুম, কী হে, সকালবেলায় হঠাৎ তুমি যে? বিমল হাঁপাতে হাঁপাতে বললে, সর্বনাশ হয়েছে। আমি তাড়াতাড়ি বললুম, সর্বনাশ হয়েছে? সে আবার কি? বিমল বললে, কাল রাত্রে মোড়ার মাথাটা আমার বাড়ি থেকে চুরি করে নিয়ে গেছে। আজ্ঞে, বলো কি? আমি একেবারে হতভম্বের মতো আড়ষ্ট হয়ে বসে রইলুম। আচ্ছা, তোমরা বলো তো, এই মোড়ার মাথাটা চুরি করলো কে? তোমরা কি বুঝতে পারছো মোড়ার মাথাটা কে চুরি করে নিয়ে গেছে? যদি এই উত্তরটা জানতে চাও তাহলে পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। পরের ভিডিওতে আমি বলতে পারবো মোড়ার মাথাটা চুরি করেছে কে। আমরা এই গল্পগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করতে ভুলো না। তোমাদের কমেন্ট, এটা সাবস্ক্রাইব আমার পরের ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগাবে। আমি বুঝতে পারবো আমার এই গল্পগুলো তোমাদের ভালো লাগছে কিনা।